আস্তে কাটো 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 কাটো। জুনের 5 তারিখ ছিল জাবিরের বার্থডে, বাট সেটা আমি তখন সেলিব্রেট করতে পারিনি, কারণটা একটু পরে বলছি। তো আজকে আমি ওর জন্য ছোটখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করি, তো সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা মেনলি 8 তারিখের ভিডিও। আমরা সবকিছু প্রিপারেশন নিতেছি, আর যখন আমি এই সবকিছু প্রিপারেশন নিতেছিলাম জাবিরও পাশে ছিল, বাট ও আসলে বুঝতে পারেনি যে সবকিছু ওর জন্য করা হচ্ছিল। ও ভাবছে যে আরেকজনের জন্য, কারণ আমরা বলছিলাম যে তোমার জন্য না, এটা হচ্ছে আরেকজনের জন্য আমরা বার্থডে প্ল্যান করতেছি। তো এই জন্য যখন সবকিছু গুছগাছ করতেছিলাম, ও সাথে ছিল, ও হেল্প করতেছিল। ডেকোরেশনের বেলুন টেলুন খুব সুন্দর করে ফুলিয়ে নিলাম, বাট এই এইচটা এটা যে কি প্যারা দিছে, এটা ফুলতেছিল না, মানে এটা ফুটে গেছিল। সবকিছু কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে গেছি যে এখন এগুলো সেট করব। তো এখন আমি আবারও এই এইচটা নিয়ে বসছি, কারণ এটা মানে একদম চুপসায়া ছিল, এটা কোনোভাবেই সেট করতে পারতেছিলাম। অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করতেছিলেন যে জাবির কই, জাবির কেন আমার কোনো ভিডিওতে এখন আর দেখা যায় না। যদিও আমি আমার ভিডিওতে আমার ফ্যামিলি মেম্বার্সকে সামনে আনি না, আর জাবির এখন মাদ্রাসায় পড়ে, তো সেই জন্য ওর সাথে খুবই কম দেখা হয়, আর যার জন্য ওর বার্থডেটা এত লেট করে সেলিব্রেট করা। নয়তো আমি 5 তারিখেই সেলিব্রেট করে দিতাম। সুন্দর একটা কিউট একটা কেক নিয়ে আসছি। আর এই যে আমার পুলটুর পি, আমি ওর ভাবতেছিলাম যে ওর চেহারাটা এখান দিয়ে দেখাবো, বাট ও দেখাইতে দিতেছে না। তো এখানে আমি ওর জন্য পপার্স, তারপর এটা কি বলে, এটা পার্টি স্প্রে টাইপ, ওর ক্যাপ, মানে যা যা লাগে, কেক টপার সবকিছু আর কি নিয়ে আসছি। আর ওই যে আমার পুলটু একদম লুকায় আছে, আর জাবির এই টাইমে ঘুমাইতেছিল। আমি এগুলো করতে করতে ও ঘুমাই গেছে, কারণ তখন অলমোস্ট রাতের 12টা বেজে গেছিল। তো আমি সবকিছু যতটুকু পারছি নিজের মতো করে ডেকোরেট করা ট্রাই করতেছিলাম, বাট কোনোভাবেই আমি না আসলে এই হ্যাপি বার্থডে লেখাটা সেট করতে পারতেছিলাম না। তাই করলাম কি, HBRD মানে হ্যাপি বার্থডে, মানে 3টা অক্ষর আমি জাস্ট পিছনে সাজিয়ে রেখে দিচ্ছি। তো ওকে এই যে আমি ঘুম থেকে টেনে নিয়ে আসছি, ও তো ঘুম থেকে উঠতেই রাজি না, মানে মুখটাও আমি ওর ধোয়াই নাই। ওর কি একটা অবস্থা, তো আমি ওর চোখ ধরে নিয়ে আসছি। ও কেক দেখে ও নিজেও শক খেয়ে গেছে, কারণ কেকের মধ্যে ওর নাম লেখা, বাট ও বলতেছিল যে না, তুমি না বলছো আরেকজনের বার্থডে, তাহলে আমি কেন, এটা আমার না। বাট পরে ও রিয়েলাইজ করতে পারলো আরে কেকে তো ওর নাম লেখা। যেহেতু আমি ওর জোর জবরদস্তি ঘুম থেকে উঠায় নিয়ে আসছি, ও খুবই টায়ার্ড ছিল। যাই হোক, ফাইনালি আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারি না। সবসময় আগে থেকেই ট্রাই করি যে ওর বার্থডেটাতে যেন আমি ওকে একটু স্পেশাল ফিল করাতে পারি। গতবার আমি ওর বার্থডেতে অনেক সুন্দর করে সেলিব্রেট করছিলাম, বাট তখন কোনো ব্লগ আসলে করার মতো আমার সিচুয়েশন ছিল না, বিধায় আমি করিনি। এবারও করলাম, তাও আবার লেটে, বাট করি না, খুব সুন্দর করে হয়েছে, আমার মন মতো করে হয়েছে। আর ও খুব হ্যাপি ছিল, যদিও বেচারা ঘুম থেকে উঠে আসছে দেখে ওর একটু মুখটা এরকম হয়েছিল, বাট হি ওয়াজ সো হ্যাপি। আর আপনারা বলেন তো আমার বার্থডে কবে? আমার বার্থডে কিন্তু এই মাসেই, বাট আমি ডেটটা বলবো না। ডেটটা যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েন। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই থাকুক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।